আসসালামু আলাইকুম। আজকে আমি সূরা মায়েদার 14 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে শোনাবো। আমার সাথে থাকবেন। সূরা মায়েদা আয়াত নম্বর 14, এখানে বলা হয়েছে, এবং যারা বলে আমরা খ্রিস্টান, তাদেরও অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তারা যা উপদিষ্ট হয়েছিল তার একাংশ ভুলে গেছে, তাই আমি তাদের মধ্যে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরণ করেছি। কিয়ামত পর্যন্ত তারা যা করত আল্লাহ তাদের তা জানিয়ে দেবেন। এবং সূরা মায়েদা 15 নম্বর আয়াত, হে ঐশীধারীগণ, ঐশী গ্রন্থধারীগণ, হে ঐশী গ্রন্থধারীগণ, আমার রাসূল তোমাদের নিকট এসেছে। তোমরা কিতাবের যা গোপন করতে সে তার অনেক অংশ তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছু মাফ করে থাকে। আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট অবশ্যই এসেছে। এখানে কিন্তু কোরআনকে জ্যোতি বলা হয়েছে, কিন্তু অনেকে বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতি। এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়। এর আগের একটা আলোচনা আমি করছি। এখানে এই কোরআনের যে আলো, ন্যায় অন্যায় যে পার্থক্য, যে বিষয়টা, এটাকে বলতে এই জ্যোতি বা জ্ঞানের আলো বোঝানো হয়েছে। সূরা মায়েদা আয়াত নম্বর 16, যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চায় এ দ্বারা তিনি তাদের শান্তির পথ দেখান এবং নিজ আদেশে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান এবং ওদের সরল পথ পরিচালিত করেন। নিশ্চয় তারা অবিশ্বাস করে যারা বলে মরিয়ম তো নয় মসীহ আল্লাহ, বলো আল্লাহ মরিয়ম তো নয় মসীহ তার মাতা, এবং পৃথিবীর সকলকে যদি ধ্বংস করতে ইচ্ছে করেন তবে তাকে বাধা দেওয়ার শক্তি কার আছে? আকাশ ও ভূমণ্ডলের এবং এর মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা মায়েদা আয়াত নম্বর 18, এখানে বলা হয়েছে, ইহুদি ও খ্রিস্টানগণ বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়। বলো, তবে কেন তিনি তোমাদের পাপের জন্য শাস্তি দেন এবং তোমরা তারই সৃষ্ট মানুষ? যাকে ইচ্ছে তিনি আল্লাহ ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন, এবং আকাশ পাতালের এর মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই, তার নিকটই যেতে হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 19, এখানে বলা হয়েছে, হে কিতাবীগণ, হে কিতাবীগণ, রাসূলগণের আগমন বন্ধ থাকার পর তোমাদের কাছে রাসূল এসেছে। সে তোমাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা করতে যাতে বলতে না পারো কোনো সুসংবাদবাহী বা সতর্ককারী আমাদের কাছে আসেনি। এখন তো সুসংবাদবাহী ও সতর্ককারী এসেছে, বস্তু আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা মায়েদা আয়াত নম্বর 20, এখানে বলা হয়েছে, স্মরণ করো যখন বলেছিল মূসা তার সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যে তিনি তোমাদের মধ্য হতে নবী করেছেন ও তোমাদের রাজ্যাধিপতি করেছেন এবং বিশ্ব জগতে কাউকেও যা দেননি তা তোমাদের দিয়েছেন। সূরা মায়েদা আয়াত নম্বর 21, এখানে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, অর্থাৎ মূসা নবী বলতেছে তার সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ পথ অপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বন্ধুরা, এই পর্যন্ত